নমস্কার, আপনারা দেখছেন বার্তালিপি ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি সায়ন বিশ্বাস। মাত্র ৯,০৯৮ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের কাছে হেরে গিয়েছেন কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। অথচ কংগ্রেস খুব আশায় ছিল যে ধলাইয়ের উপনির্বাচনে তারা এবার নতুন করে অক্সিজেন পাবে। তবে কোথাও অঙ্কের বড়ই গোলমিল ঘটে যায় এবং হেরে যান তাদের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। আসলে ধলাইয়ে বিজেপির বিরুদ্ধে যে ক্ষোভ ছিল মানুষের, যেভাবে মানুষ বীতশ্রদ্ধ হয়েছিলেন স্থানীয় কিছু নেতার ওপর, তার প্রতিফলন ভোট বাক্সে পড়বে এমনটাই আশায় ছিলেন কংগ্রেসিরা। তবে শেষ মুহূর্তে, মানে ভোটের আগে শেষ মুহূর্তে, হিমন্ত বিশ্ব শর্মা অবস্থা বুঝে ড্যামেজ কন্ট্রোলে নামেন। অমিয়কান্তি দাস, মানে যিনি বিক্ষুব্ধ বিজেপি নেতা, তাকে সামাল দেন, তাকে শান্ত করেন, তাকে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়াতে বাধা দেন, তার মনোনয়ন প্রত্যাহার করা হয় এবং এর ফলেই আসনটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় বিজেপি। যেভাবে ভোটের অঙ্ক শেষ পর্যন্ত দাঁড়ালো, তাতে অনেকেই মনে করছেন যদি অমিয়কান্তি দাস ভোটে দাঁড়িয়ে যেতেন তাহলে কিন্তু বিজেপির টাটা বাই বাই হয়ে যেত ধলাইয়ে। তবে কংগ্রেস এই ফলাফলে খুশি, তারা হারলেও খুশি। তারা বলছে তাদের নৈতিক জয় হয়েছে ধলাইয়ের উপনির্বাচনে। বরং জেলা কংগ্রেস এটাও মনে করছে যে অন্তর্ঘাত না হলে ধলাইয়ে তাদের জয় নিশ্চিত ছিল। এখন প্রশ্ন হলো, কিসের অন্তর্ঘাত? কংগ্রেস যার ঘাড়ে দোষ চাপাতে চাইছে সেই কমলাক্ষ দে পুরকায়স্থ তো কবে থেকেই গেরুয়া বসন পড়ে বসা। তাকে এখানে কেন টেনে আনলেন অভিজিৎ পালেরা তা স্পষ্ট হলো না। কারণ কমলাক্ষ দে পুরকায়স্থ অনেক দিন ধরেই বিজেপির হয়ে প্রচার করছেন, ফলে ধলাইয়ের অন্তর্ঘাতের সঙ্গে কমলাক্ষর কি কানেকশন সেটা ঠিকঠাক এস্টাবলিশ হলো না। খুব দলীয় কর্মীরা দিনরাত অনেক পরিশ্রম করেছেন, তার মধ্যেও কংগ্রেস দলে একটা ভাইরাস ছিল, যে ভাইরাস আজকের দিনে কংগ্রেস দলে নেই, কিন্তু সেই ভাইরাসে কিছুটা সংক্রমণ এখনো কংগ্রেস দলের ভিতরে রয়ে গেছে। তাই সেই ভাইরাসে যদি কেউ সংক্রমিত হয়ে থাকেন তাদের উপর দল ব্যবস্থা অতি সত্বর নেবেন, সেটা নিয়ে আমরা দলীয়ভাবে পর্যালোচনা করে দেখব। তারা আসলে কি অনুসন্ধান করতে চাইছে সেটাই এখন প্রশ্ন। যা হোক, এই অনুসন্ধান করার জন্য মোট 5 জনের একটি কমিটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার দেখে নিন আজ সাংবাদিক সম্মেলনে কি কি বলেছে শিলচর জেলা কংগ্রেস। ধ্রুবজ্যোতি পুরকায়স্থ হেরেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে, কৌশিক রায়ের বিরুদ্ধে, হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে যুদ্ধ করে হেরেছেন। আমরা শিখছি এবং আগামীতে কিভাবে মোকাবিলা করব এটার প্রস্তুতি আমরা খুব আশাবাদী 26-এ আরো ভালো রেজাল্ট হবে। বিহারের মতো জায়গায় যেখানে কংগ্রেস ন হয়ে আসছিল, সেই জায়গায় যখন কংগ্রেস কাম ব্যাক করছে, মাত্র এই ইয়ের মতো ধলাইয়ের মতো রেজাল্ট হয়েছে, সেটা কম বড় কথা নয়। হ্যাঁ, তারপরে সম্মিলিত বিরোধী পার্টির সবাই বিরোধিতা করেছে। তাদের ক্যান্ডিডেট কি ভোট পেয়েছে? তাদের ক্যান্ডিডেট ভোট পায়নি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বরঞ্চ কংগ্রেসকে সাপোর্ট করেছে। সেই জন্য এই সম্মিলিত যে বিরোধী যে দল, আজকে অখিল গগৈ এখানে এসেছেন, সব সেই দিক দিয়ে তারাও চিন্তা করা উচিত। কংগ্রেসের সঙ্গে থাকলে তাদের প্রেস্টিজ বাড়বে, জনগণের সাপোর্ট আসবে, একা তারা কিছু করতে পারবে। লোরেনজিতি একজন বেশ দক্ষ রাজনীতিবিদ, হ্যাঁ, তার একটা ভবিষ্যৎ আছে ভালো, কিন্তু তার দল তো কোনো জায়গায় কোনো সাফল্য পায়নি, আর পাবেও না। কংগ্রেসের সঙ্গে থাকলে পাবে, আদারওয়াইজ সম্ভব নয়। তো সেই জন্য এই দিক দিয়ে আমরা কংগ্রেসের যে পজিশন ছিল সেটা আমরা ধরে রাখতে পারি। বর্তমানে আইসি এটা নো ডাউট আমরা লাগে ভালো। আমরা সবাই মর্মাহিত এবং দুঃখিত যে আমরা সেটা জিততে পারলাম না, কিন্তু দলের জনগণ চাইছিল বা আমরা ভাবছিলাম যে সে জেনারেল জন্য জিত। কিন্তু কী কী কারণ হারলাম, অনেকগুলো কারণ আছে। এটা কিছু অভিজিৎ পাল আপনারা করছেন, একটা মন্ত্রী যদি স্বয়ং দিনে রাত্রে এই ধান্দা থাকে এবং তার সঙ্গে এমএলএ লইয়া হাঁটে, সেটা তো অনুচিত। কোনো কোড অফ কন্ডাক্ট, কোনো যেটা সরকারি নিয়ম,
কোনো কিছু মান ইলেকশন কমিশনের নিয়ম কিন্তু কিছু মানা হয় না। এরকম অবস্থা থাকলে ক্যান্ডিডেট জিতবো কীভাবে? তবে এই অবস্থা সত্ত্বেও যারা মাত্র 5-6 হাজার পাইলে ভোট আমরা জিতে দিতে পারি। অতখান যে ফাইট ব্যাক করছে কংগ্রেস, এটাও তো আমার সবচেয়ে বড় জয়। আমরা জয়ের মূল হইলে ওটা, আমরা যদিও আসছি কিন্তু আমরা নৈতিক জয়। নৈতিক জয় হলে মূল কারণ আজকে মিসবল্লাও বলছে যে আজকে আমরা আরো কয়েকজন নেতা আজকে আইলে আমরা ভালো হয়েছিলাম, গৌরগৌরী বেশি মেনলি চেয়েছিলাম, কিন্তু গৌরগৌরীরে ঘুষ দিলাম একলাই একটা জায়গা ধরে আসছে বিএল। এরকম আরো 2জন থাকলে ভালো। আর যেটা অভিযোগ বলছেন ঠিক আছে, তো আমরা এনকোয়ারি করবোই।